আমটা কেমন খেতে লাগলো? আমটা খুব মিষ্টি। 12 মাসের হিসাবে টক হওয়া উচিত, কিন্তু না, আমটা না, মিষ্টি। আমটা প্রচন্ড মিষ্টি। আচ্ছা, তাহলে আমটা খান। আর আপনাকে আরও একটা জিনিস দেখাই। আমার কিন্তু এই দেখেন ছোট ছোট আম ধরে আছে গাছে, তাই তো? তাহলে একটা আমরা পাকা আম খাচ্ছি, ছোট ছোট আম একটা ধরে আছে গাছে, মুকুল আছে। আমি যে 3বার হয় বলি, আপনাদের তার প্রমাণ নেই। আজকের কিন্তু জুন মাসের 5 তারিখ আমরা ভিডিওটা শ্যুট করছি। গাছে মুকুল, গাছে ছোট আম, গাছে ভরপুর পাকা আম, ভরপুর কাঁচা পাকা আম, একদম পুরো রেডি। আপনারা যদি মনে করেন যে এই আম গাছ আমরা বাড়িতে বসাবো, আপনারা ছাদ বাগানে, ছাদে, টবে বসাতে পারেন। আসেন, আরও প্রচুর গাছ দেখাই, আসেন। দেখেন আমার বাড়ি 11 আম গাছ, ভরপুর আম। আসেন, বাড়ি 11 আম গাছ। আম গাছ থেকে পেকে নিচেই পড়ে আছে, কত সুন্দর আম ধরে আছে। উপরে বাড়ি 11 আম, নিচেই পড়ে আছে, পাখিতে খাচ্ছে, অসুবিধা নেই। কাস্টমারদের আমি ইনভাইট করছি। এ দেখেন বড় বড় আম তো, আবার ছোট ছোট আম ভরে গেছে, দেখেন, এ দেখেন বাড়ি 11 ছোট ছোট আম আবার ভরে গেছে গাছে, খুব সুন্দর আম। এই চারাগুলো আপনারা বসাতে পারেন, অবশ্যই বসাবেন। আর আমার আম বাগান কিন্তু শেষ নেই, দেখেন একদম পুরো ভরপুর, প্রতি গাছে আম আছে। এবং গাছে, আসেন একটু আসেন, এ দেখেন এই একটা পাকা আম পড়ে গেল, এই নিচেই সব বড় বড় আম আছে। আবার উপরে এই গাছে মুকুল আছে, দেখছেন? আচ্ছা, ছোট আম আছে, দেখেন ছোট আম। বছরে 3বার হবে, নিশ্চিন্তায় আপনারা গাছ বসাতে পারেন, নিশ্চিন্তায়। আমরা চলে এসেছি হংসিয়ং রেড ড্রাগন। আমার 15 ইঞ্চি গো ব্যাগে আছে। আমটা কত সুন্দর কালার হয়েছে, গাছ পাকা আম, গাছে ঝুলছে। তবে এই আমটা কিন্তু আমি কেটে, দাদারা এসছে, দাদাদের খেতে দেবো আমি। এ দেখেন আম কিন্তু গাছেই আছে, আমি গাছ থেকে আম পাড়ি না অত সহজে, তাহলে ও পড়ে গেল। এই আমটা আমার এই দাদারা এসে অনেক দূর থেকে গাছ পাকা আম একটু খেয়ে, এটা বছরে 2বার হয়। দাদা একটু আমটা খেয়ে বলেন, এখনও তো 2 দিন পরে খেলে ভালো হয়, কেমন এর স্বাদ একটু বলেন। এই নিন হংসিয়ং রেড ড্রাগন ম্যাঙ্গো, খান আপনারা। স্বাদটা দারুণ লাগছে। একটু ক্যামেরার সামনে বলেন। স্বাদটা খুবই ভালো, খুব টেস্টফুল লাগছে, অন্যান্য আমের চেয়ে এটা খুব ভালো টেস্ট। কিউজাই ম্যাঙ্গো, এটা বছরে 1বার হয়, খুব সুন্দর একটা আম। তবুও একটা গাছ পাকা আম, মানে আমি নিয়ে দাদাদের একটু টেস্ট করাবো, দাদাদের। কিউজাই আম, দাদা আপনারা আম টেস্ট করবেন, হ্যাঁ, বলবেন আমটা আসলে কেমন, এনেন একটু টেস্ট করে বলুন। কিউজাই ম্যাঙ্গো। দাদারা কোথা থেকে এসছেন? আমরা এসেছি হাওড়া উলুবেড়িয়া থেকে। আচ্ছা আচ্ছা, আমটা টেস্ট করেন, কেমন লাগে একটু বলেন। দারুণ মিষ্টি, মিষ্টি। আচ্ছা, আজকের কিন্তু 5ই জুন, আমরা দুর্দান্ত মিষ্টি লাগছে। আমরা আজকের কিন্তু আমরা ভিডিওটা শ্যুট করছি আজকের 5ই জুন। 5ই জুন আজকের প্রজাতন্ত্র দিবস হিসাবে, বা গাছ বসাতে হবে আমাদের, আজকের গাছ রোপণ করতে হবে আমাদের। তা গাছ রোপণ করার ক্ষেত্রে আমার এই নার্সারি থেকে আজ থেকে যারা চারা কেনাকাটা করবে, আমার 320টা আইটেমের চারা আছে, তাদের 10% গাছের ডিসকাউন্ট আছে জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত। আর একটা করে চারা গিফট আপনাদের দেবো আমি, অবশ্যই চলে আসেন। আমার নার্সারির নাম সাদিয়া নার্সারি, জায়গাটার নাম বদরহাট। যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তাদের শিয়ালদা আসতে হবে, হাওড়া থেকে আসলে শিয়ালদা, নামখানা রেল স্টেশন থেকে যদি আসে শিয়ালদা, ক্যানিং থেকে শিয়ালদা, হাসনাবাদ থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে বনগা লোকাল, হাবড়া লোকাল ধরে 1 ঘন্টা লাগে গুমা রেল স্টেশনে নেমে টোটো ধরে বদরহাট। আমার মোবাইল নাম্বার 9143749574। অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করবেন। আসেন, সবে ট্রেলার দেখালাম, পিকচার আবি বাকি হয়ে আসেন। এটা কিন্তু বাড়ি 4 ম্যাঙ্গো, দেখো গাছে কত আম ধরে আছে। এটা এখনও পাকার সময় হয়নি, তবু একটা আম পেকে গেছে। এই বাড়ি 4 ম্যাঙ্গো আমরা টেস্ট করব। বাড়ি 4, আসেন দাদা, আপনারা আমার এখানে এসেন। আমি কিন্তু আমার নার্সারিতে যারা আসে তাদের কিন্তু অটোমেটিক আম টেস্ট করাই। আচ্ছা, এই বাড়ি 4 ম্যাঙ্গো এটা এখনও ম্যাচুয়ার হয়নি, হ্যাঁ,
তবুও একটা পাকলো, আপনারা একটু খেয়ে দেখুন আসলে আমটা কেমন, খেয়ে দেখুন। এই নিন। এটা কিন্তু বাড়ি 4 বছরে একবার হয়। আমটা কেমন মিষ্টি দাদা? খুব মিষ্টি। আচ্ছা, আপনারা তো এ পর্যন্ত 3টে আম টেস্ট করেছেন, আশা করি আরও আম আপনাদের টেস্ট করাবো, অসুবিধা নেই। তবে কেমন উপভোগ করছেন? খুবই ভালো। এ পর্যন্ত যে কয়েকটা আপনি দিলেন আমরা টেস্ট করলাম, টেস্ট খুবই টেস্টফুল আমগুলো। আচ্ছা, এদিকে আসেন। পেঙ্গুইন ম্যাঙ্গো, পেঙ্গুইন, এটা এখনো পাকেনি, অবশ্যই আপনাদের পাকালে আমি খেতে দেবো। আসেন আরো কিছু আম দেখি, আসেন। এটা রেড অল টাইম ম্যাঙ্গো, এও ভালো একটা ভ্যারাইটির আম, আপনারা বসাতে পারেন। আমার নার্সারিতে আসবেন, প্রথম আম খেয়ে টেস্ট করবেন, 1 মাস ধরে আপনাদের আম খাওয়াবো। আমার অ্যাকচুয়ালি প্রায় 30 কুইন্টাল 35 কুইন্টাল গাছে আম ধরে আসে। এই আম কিন্তু আমি একটাও বিক্রি করব না, আপনাদের ইনভাইট করা থাকলো। জুলাই মাসের 15 তারিখের মধ্যে আপনারা আসবেন, আম টেস্ট করবেন বা বিভিন্ন ফলের চারা আমার নার্সারি থেকে কালেকশন করবেন। 30 থেকে 35 কুইন্টাল আম, একটা আম আমার গাছের আম বিক্রি হবে না, আপনাদের কথা দিলাম। এই দেখেন, এই একটা আম পেকে পড়ে আছে দাদা, এই একটা আম পেকে পড়ে আছে, কত সুন্দর আম। আর এটা পার্সিমন গোল্ড ম্যাঙ্গো, পার্সিমন গোল্ড ম্যাঙ্গো, এটা পাকার এখনো দেরি আছে। আমার কাছে কিন্তু প্রচুর আমের ভ্যারাইটি আছে, প্রচুর আমের ভ্যারাইটি আছে। আসেন, এটাও কিন্তু রেড অল টাইম ম্যাঙ্গো, ভালো একটা আম, ভালো একটা আম। আপনারা এই গাছগুলো বসাতে পারেন। আমের স্বর্গরাজ্য বললে ভুল হবে না। আপনারা আসবেন আমার স্বর্গরাজ্য, সাদিয়া নার্সারির যে আমের স্বর্গরাজ্যটা আপনারা দেখে যাবেন। বছরে 3 বার হয়, তার প্রমাণ আপনারা দেখেন। মাটিতে ঠেকে আছে বড় বড় আম, পাকার জন্য রেডি, এবং ছোট ছোট আম গাছে ভর্তি হয়ে আছে এটা পাকতে গেলে এখনো 3 মাস ওয়েট করতে হবে, এবং গাছে ভরপুর মুকুল। আপনারা দেখতে থাকুন, এই মুকুলগুলো কিন্তু পুজোর পরে পাকবে আম, এই মুকুলে আবার আম চলে আসবে, পুজোর পরে পাকবে। আমি যে বারবার বলি, আমার এখানে 18টা অল টাইম ভ্যারাইটি আম পাবেন, আপনারা 18টা ভ্যারাইটি অল টাইম আম পাবেন, এবং তাছাড়াও প্রায় 135টা 40টা ভ্যারাইটি অন্য অন্য আম বছরে একবার হয় আম পাবেন। তবে ইন্ডিয়ান ভ্যারাইটি আম কেউ বসাবেন না। ইন্ডিয়ান ভ্যারাইটি আম, হেমসাগর, ল্যাংড়া আম, মানে যে আমগুলো আছে বোম্বাই আমগুলো 2 বছরে একবার হয়, আর এই আমগুলো অল টাইম আমগুলো 2 বছরে 6বার হয়। আপনারা তার প্রমাণ আমার নার্সারিতে এসে দেখবেন। হ্যাঁ, এদিকে আপনারা দেখবেন গাছে মুকুল আছে, এদিকে গাছে পাকার জন্য লাফাচ্ছে আম। আপনারা দেখবেন ছোট ছোট আম ভরপুর ধরে আছে গাছে। আমার কিন্তু 600 মাদার গাছ আছে বিভিন্ন ভ্যারাইটির। এই 600 মাদার গাছের আম আপনারা টেস্ট করতে পারবেন। একই গাছে মুকুল, বড় আম এবং ছোট আম। আমার গাছে দেখেন ভরপুর মুকুল এসছে। আজকের জুন মাসের 5 তারিখে আপনারা দেখছেন ভরপুর মুকুল, মুকুলের বাহার। আমের যে স্বর্গরাজ্যতে আমরা আছি, বিভিন্ন ভ্যারাইটির এখনো আম দেখানোর কিছুই হয়নি। কত সুন্দর আম, বাড়িভর আম ধরে আছে। আমি দয়া করে বলবো দাদাকে এই আমগুলো একটু, এই গাছগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতো, ওই দিক দিয়ে একটু ঘুরিয়ে, মানে আম যে কি ধরনের ধরে সেটা দেখানোর জন্য আমি বারবার বলছি। কত সুন্দর আম ধরে আছে। এটা কিন্তু বছরে একবার হয়, প্রতি বছর বিয়ারিং। আপনারা অবশ্যই সব রকম আম গাছ বাড়িতে বসাবেন। আসেন, এটা কিন্তু কাটিমন ম্যাঙ্গো আম, বছরে 3 বার হয়, তার প্রমাণ আপনারা দেখতে থাকুন। মুকুল আছে গাছে। 5ই জুন 2026 সাল, 2026 সাল 5ই জুন আজকের গাছে মুকুল আছে, এবং গাছে পাকা আম ঝুলছে। আমটা বলছে আমাকে খাওয়া হোক। আমরা বেশ কিছু আমার পিছনে আছে দেখেন, আম খাওয়ার জন্য রেডি, শুধু পাড়তে পারলেই খাওয়া হবে। এই আমটা কিন্তু একটু কাঁচা টাইপের আছে গাছে, মানে তাহলেও এই ডাঁশ আম দাদাদের একটা কেটে খাওয়াই। এই দেখেন এই ডাঁশ আম, কত সুন্দর ডাঁশ আম, দাদাদের আমি খেতে দেব। আচ্ছা, গাছে আমটা আমি তুলে নিলাম। দাদা, এই ডাঁশ আম একটু খেয়ে বলবেন এর কতটা মিষ্টি তো এসছে।
এই নাও, খেয়ে নাও। কেমন মিষ্টি আসছে দাদা? খুব ভালো মিষ্টি। আচ্ছা, এখন তো শক্ত আছে আম। আর ডাঁশা আম খেতে কেমন লাগছে? ডাঁশা আম খুবই মিষ্টি, হ্যাঁ, খেতেও খুব ভালো লাগছে। অন্যান্য আমের তুলনায় এই আমটা একটু যেন সে কাঁকুড়ের মতো একটু খেতে ভালো লাগছে। না ওটা কি বলো তো, ডাঁশার জন্য একটু শক্ত শক্ত। এই আম পাকা আপনার খাওয়াবো, আপনি পাগল হয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হলো, আপনারা তো প্রচুর নার্সারিতে গিয়েছেন, এরকমভাবে নার্সারিতে কোনো নার্সারিতে আম টেস্ট করেছেন? না না না। নার্সারিতে লেখা থাকে ফলে হাত দেবেন না, ফলে হাত দিলে জরিমানা করা হবে। আর আমার নার্সারিতে এসে আপনারা আম খেয়ে, নিজে হাতে আম খেয়ে, পেড়ে পেড়ে আম খেয়ে বাড়ি যাবেন। আমি বারবার বলছি, আমার নার্সারিতে 35 কুইন্টাল আম আছে, আমি বেচবো না। আপনারা নার্সারি পরিদর্শনে আসবেন, খাওয়া দাওয়া করবেন, ঘুরবেন, কোনো পয়সা লাগবে না। কেনাকাটা করলে কিছু পয়সা আমি নেব। পার্সিমন গোল্ড ভালো একটা আম। আরও ভালো আম দেখেন, হংজো ম্যাঙ্গো। হংজো ম্যাঙ্গো কত সুন্দর বড় বড় লাল লাল আম। আপনারা দেখেন, এ আমটা এখনও পাকার সময় হইলে, নাহলে পাকিয়ে আমি সব কাস্টমারে টেস্ট করাবো। আসেন, আমাদের এখানে আছে এলিভেনশি ম্যাঙ্গো। এলিভেনশাই ম্যাঙ্গো খুব ভালো একটা আম। আপনারা অবশ্যই এলিভেনশাই ম্যাঙ্গো বসাবেন। আমের মধ্যে রাজা আম। আসেন, এটা আসুন তো, এটা হ্যাঁ, এটাও কিন্তু এলিভেনশাই ম্যাঙ্গো। আমার কাছে অ্যাভেলেবেল চারা আছে, আপনারা আসবেন, এই চারা বসান। আমের রাজা আম এলিভেনশাইয়ের পরে কিন্তু হংসিয়ং, তারপর কাটিমন। আপনারা আসেন খাওমেনি ম্যাঙ্গো। আপনারা ভিডিওটা কাটবেন না, না কেটে পুরোটাই দেখবেন। খাওমেনি ম্যাঙ্গো, এই আম গাছটাও ভালো আম, আপনারা বসাতে পারেন। আমার কাছে কিন্তু বড় বড় গো ব্যাগের আমের চারা পাওয়া যায়। ভরপুর গাছে মুকুল ধরে আছে গো ব্যাগের আমের চারায়। আপনারা এই ধরনের চারা আমার কাছ থেকে কালেকশন করতে পারবেন। এটা কিন্তু আমার ওই কাটিমন ম্যাঙ্গো আম গাছ, বছরে 3 বার হয়। দাদারা বলছে একটা পাকা আম খাবো, তো কাটিমন ম্যাঙ্গোর পাকা আম দাদাদের একটু টেস্ট করাই। দাদারা আমার এখানে এসে, আমি যদি 15-20টা আইটেমের পাকা আম খাওয়াতে পারি, তাহলে দাদারা বাড়িতে যেয়ে বলতে পারবে যে এক জায়গায় গিয়েছিলাম, সত্যিই আম আমাদের খেতে দিয়েছে। নাও এটা ধরো, আমি আম দাদাদের একটু খেতে দেই। নাও দাদা, ধরেন আমটা খাও। কতটা মিষ্টি কাটিমন ম্যাঙ্গো আমাকে বলো, কেমন মিষ্টি আম? দারুণ দারুণ কেমন মিষ্টি? দারুণ মিষ্টি। তাহলে ডাঁশা আমটা, এর আগে কিন্তু ডাঁশা আম খেয়েছো, আর এটা পাকা আম, পাকা কেমন মিষ্টি? পাকা আমটা আরো মিষ্টি বেশি। মিষ্টি বেশি। আচ্ছা আসেন, এবারে দেখেন আমার যে গো ব্যাগে কাটিমন আম গাছ ধরে আছে আম, এই দেখেন এই গো ব্যাগে আম ধরা, শুধু চারা তাড়াতাড়ি আসতে হবে, আম তো পেকে যাচ্ছে, তা নাহলে এরপরে মুকুল সহ চারা নিতে হবে। আর এদিকে দেখেন গো ব্যাগে ব্যানানা ম্যাঙ্গো আম কতগুলো ধরে আছে। এটা ব্যানানা কিং, এই আমটা আপনারা নিয়ে যেতে পারবেন আমার নার্সারি থেকে, খুব ভালো একটা আম ব্যানানা কিং। আসেন আমরা একটু চলে যাবো মিয়াজাকি ম্যাঙ্গোতে। এটা এটা কিন্তু মিয়াজাকি ম্যাঙ্গো, এটা মিয়াজাকি ম্যাঙ্গোর আমার গাছ। দাদারা আসুন, একটু মিয়াজাকি টেস্ট করেন। মিয়াজাকি কিন্তু মিষ্টতায় একটু কম, মানে মিয়াজাকি একটু মিষ্টিতে কম হয়, তবুও আশা করি ভালো মিষ্টি হবে আম, গাছ পাকা আম তো। এই মিয়াজাকি ম্যাঙ্গো, দাদা একটু মিয়াজাকি ম্যাঙ্গো টেস্ট করে বলেন কতটা মিষ্টি। মিষ্টি কেমন? কেমন খুব মিষ্টি? সুন্দর, খুব আর খেতে কেমন? খেতে খুব দারুণ। জাপানের বিখ্যাত মিয়াজাকি, কিন্তু এটা ফ্লেভার একটা আছে আলাদা। আলাদা আছে। মিয়াজাকি ম্যাঙ্গোর চারা আপনারা বসাতে পারেন, বা আমার কাছে যে 165টা ভ্যারাইটির আমের চারা আছে, 165টা গাছই একটা একটা করে আপনাদের ছাদ বাগানে বাড়িতে বসাতে পারেন, টবে হবে। আর টবে হবে তার প্রমাণে দেখেন, এই দেখেন এটা আবার মুকুল আসছে, 5ই জুন মুকুল এসছে। এটা আবার পারফেল ম্যাঙ্গো, এই মুকুল এসছে। আপনারা অবশ্যই দুফলা আম গাছ আমার কাছে আছে 18টা ভ্যারাইটি, অবশ্যই বসাবেন। এটা কিন্তু ব্যানানা ম্যাঙ্গো আম গাছ।
আমার এই গো ব্যাগের গাছেও ব্যানানা ম্যাঙ্গো ধরেছে, আমার যে মাদার গাছগুলো আছে তাতেও ব্যানানা ম্যাঙ্গো ধরেছে। তা ব্যানানা ম্যাঙ্গো আমটা পেকে গেছে। আমার এই দাদাদের একটু এই আমটা আমি খেতে দেব, এই পাকা ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, দাদারা যখন এসছে অনেক দূর থেকে, তাহলে এই আমগুলোর কিন্তু আঁটিগুলো খুব মানে পাতলা ব্যানানা ম্যাঙ্গো, আর এটা পুরো পাকিনি, একটু টক টক ভাব থাকবে। তার কারণ কিছুদিন পরে আবার এই ধারটা পুরো কাঁচা আর এই ধারটা পেকে গেছে। তবুও ব্যানানা ম্যাঙ্গো গো ব্যাগের গাছ তো, আমার দাদাদের একটু খেতে দেই আম। দাদা একটু আমটা খান, ব্যানানা ম্যাঙ্গো। দাদা, এর আবার কেমন স্বাদ একটু বলেন। আপনারা এসছেন, আম খেয়ে পেট ভরিয়ে দেব। বলেন দাদা, কেমন আমটা স্বাদ? স্বাদ ভালো, তবে হালকা একটু টক ভাব আছে। ওটা গাছে দেখেন, গাছের দিকে তাকান, কাঁচা আম দাদাকে কেটে খেতে দিলাম। এই আমটা যদি বাড়িতে 3-4 দিন রাখা হয়, এক কাটিমনের থেকেও মিষ্টি বেশি চলে আসবে। আসেন আরেকটা গাছ দেখাই, আসেন। এটা কিন্তু লেবু। আমার কাছে কিন্তু প্রায় 40টা বিভিন্ন জাতের লেবুর ভ্যারাইটি আছে এবং আমার মাদার গাছ আছে। আমি কত দেখাবো আপনাদের, মানে আপনারা দেখতে দেখতে আপনারা বোর হয়ে যাবেন। আমার যা গাছ আছে, লেবু গাছের ভ্যারাইটি 35টা আছে মিনিমাম। মাদার গাছও আছে, ছোট গাছও আছে, আপনারা যেটা পছন্দ হয় সেটা নিয়ে যাবেন। আপনারা দেখেন সুলঙ্গনা অল টাইম, সুলঙ্গনা অল টাইম ম্যাঙ্গো, এ দেখেন থোকায় থোকায় ধরে এবং কেমন আম ধরেছে দেখেন, ছোট ছোট। জুন মাসের 5 তারিখ আজকেরে সুলঙ্গনা ম্যাঙ্গো কেমন থোকায় থোকায় আম ধরেছে। এ দেখেন, একদিকে না চারিদিকে থোকায় থোকায় কেমন আম ধরেছে সুলঙ্গনা ম্যাঙ্গো। এই আমটাও খুব ভালো একটা আম, অল টাইম আম, আপনারা অবশ্যই বসাবেন। এটা পাকিস্তানি পাতিলেবুর মাদার, বছরে 4 থেকে 5 বার হয়, 5 বার। ছোট ছোট ফুল আছে, ছোট ছোট গুটি আছে এবং রেডি লেবু আছে। পাকিস্তানি পাতিলেবুর মাদার, আমার প্রচুর মাদার গাছ আছে। যদি কেউ পাতিলেবু চাষ করতে চান, তাহলে পাকিস্তানি পাতিলেবুর মাদারের চাষ করেন। পাকিস্তানি পাতি বছরে 5 বার হয়তো, 1 বিঘেতে 2 লক্ষ টাকা আয় করা অসম্ভব কিছু নয়, সম্ভব। আপনারা অবশ্যই পাকিস্তানি পাতিলেবু চাষ করবেন। এটা কিং সম্রাট ম্যাঙ্গো, এই চারাটাও আমার কাছে পাবে বিভিন্ন ধরনের। 5-6 জন কেমন গাছে মুকুল ধরেছে, এগুলো কিন্তু না দেখলে কেউ বিশ্বাস করবে না। অবশ্যই আমার নার্সারিতে আসবেন, আম টেস্ট করবেন, গাছে মুকুল দেখে যাবেন। আসো দেখেন আমার বাড়িওয়ান মালটা কত সুন্দর গাছে লেবুর ধরন, এত ধরন দেখা যায় না। 1000 করে গাছে লেবু আছে, 5 টাকা করে বিক্রি করলেও 1000 লেবু 5000 টাকা। নামডকমাই সিয়ং বছরে 2 বার হয়। এই গাছটার আমটা মনে হয় ডাঁসা বা পাকা, এটা আমি পেড়ে দেখি। এই আমটা, এটা আমি পারছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা, পাড়ার আগে একটু গাছের থেকে কেটে দেখি তো, মানে আমার যে পুরনো সিস্টেম আমি ভুলি না। সবসময় আমার একটু মনে হয় যে গাছে পাকা আম কাটবো। দেখেন তো, এই যে নামডকমাই সিতং, আপনারা বছরে 2 বার আম পাবেন এবং আমটা খুবই সুস্বাদু। দাদা, এই আমটা একটু একটু টেস্ট করে দেখুন তো কেমন আম। আমি দাদা আপনাদের বলেছি অন্তত 15 রকম পাকা আম গাছ থেকে পেড়ে খাওয়াবো, সেটা কি হচ্ছে? না, হয়েছে। আচ্ছা, হয়েছে। 15 হ্যাঁ, নেন 15 প্লাস হয়ে যাবে। এবারে বলেন, আপনারা খেয়ে দেখেন। দারুণ মিষ্টি। দারুণ মিষ্টি, আবার বছরে 2 বার হয়। আচ্ছা, আসেন আমার নার্সারিতে এসে। তো আপনি আম খেয়েছেন, আনুমানিক কত রকম আম খেয়েছেন আজকের এই গাছ পাকা আম? হ্যাঁ, এখন পর্যন্ত প্রায় 12-13 রকম হয়ে গেল। আচ্ছা, তাহলে আপনারা আমের টেস্ট এবং স্বাদ বোঝার জন্য আপনাদের আসতে হবে বদরহাট সাদিয়া নার্সারিতে। আপনারা আমার মোবাইল নাম্বারটা সেভ করে নিন, 9143749574। অবশ্যই আসবেন। 35 কুইন্টাল আম আপনাদের জন্য রাখা হলো, আপনাদের খেতে হবে। আপনারা আসবেন নার্সারি ভিজিটে। আজকের 2026 সাল 5ই জুন ভিডিওটা শ্যুট করছি।